৩০ জুলাই ২০২৪ বাংলাদেশে ছাত্র আন্দোলনে এক নতুন ও অভিনব প্রতিবাদের দিন। সরকারের ঘোষণা করা শোক দিবস সরাসরি প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা এর তীব্র প্রতিবাদ জানান এবং নিজেদের ফেসবুক ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল পুরো লাল রঙে রাঙিয়ে তোলেন। চারদিকে তখন কেবল প্রতিবাদের লাল জোয়ার। পরিস্থিতি সামাল দেওয়ার চাপে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তা স্বচ্ছ করতে জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়ার কথা জানান। তবে রাজপথের আগুন নেভেনি। নর্থ সাউথ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শহীদদের স্মরণে ও ন্যায় বিচারের দাবিতে গর্জে ওঠে শিক্ষার্থীরা। ঠিক তখনই সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রাম গ্রুপে ঘোষণা করেন এক যুগান্তকারী কর্মসূচি মার্চ ফর জাস্টিস। দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ৯ দফা দাবি আদায়ের ডাক দেওয়া হয়। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী ও বিরোধীদের গণগ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়। রাষ্ট্রীয় দমনপীড়নার শিক্ষার্থীদের অদম্য হুঙ্কারে টান টান উত্তেজনায় কাঁপছিল পুরো বাংলাদেশ। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।